আমি জানি আপনি অনেক কষ্টে আছেন। হয়তো সবাইকে হাসি মুখ দেখিয়ে রাতের অন্ধকারে কাঁদেন। হয়তো মন ভেঙে গেছে, স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবুও আপনি এখনো লড়ে যাচ্ছেন, কারণ আপনার ভিতরে এখনো একটু ঈমান বেঁচে আছে। ঈমান মানেই হলো আপনার আসল শক্তি। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করো শুধু মুখে বললেই হবে আমরা মুমিন আর পরীক্ষা হবে না? ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে হলো কান্নার ভিতরেও নামাজে দাঁড়িয়ে যাওয়া। ধৈর্য মানে হলো যখন দুনিয়া ছুঁড়ে ফেলে আপনি তখনও আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকেন। ঈমান মানে হলো আপনি যখন কাউকে বলতেও পারেন না কি কষ্টে আছেন, তখনও মনে বিশ্বাস রাখেন, আমার রব দেখছেন, তিনি যথেষ্ট। যদি রাতটা লম্বা হয় তাহলে সূর্যও বেশি জ্বলবে। আপনি এখন যে কষ্টটা সহ্য করছেন তা আল্লাহর বান্দা হিসেবে আপনার মর্যাদা বাড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি ছিল? অপমান, ত্যাগ, রক্ত, কান্না। তবুও তিনি বলেছেন তবুও তিনি বলেছিলেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ধৈর্য দান করেন। ভাই বোন, কেউ আপনাকে না বুঝলেও আল্লাহ জানেন আপনি কত কষ্ট সহ্য করছেন শুধুমাত্র তার জন্য। আর সেই ধৈর্যই একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে শুধু আপনি আর আপনার রব থাকবেন। তাই ভেঙে পড়বেন না, কারণ ধৈর্যের পরেই আসে রহমত, ঈমানের পরেই আসে বিজয়। আপনি যদি রবের উপর ভরসা রাখেন তাহলে আপনি কখনোই হেরে যাবেন না। এখন এই কষ্টের মাঝেই একবার বলুন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ অভিভাবক। আমি ধৈর্য ধরব, কারণ আমার ঈমান এখনো জীবিত। হেরে যাব না, ভেঙে পড়ব না, ফিরে আসবো আবার আরো শক্তিশালী হয়ে।